বাহ, দারুণ! এটাই বাংলাদেশের টি-20 ক্রিকেট স্ট্যান্ডার্ড। মুখ লুকাচ্ছেন লিটন, হৃদয়, শামীমরা। তানজিম সাকিবের 50, 5টা 6, 1টা 4-এ 50, তাও 161 স্ট্রাইক রেটে 31 বলে। নিশ্চিত হারের আগে তানজিমের 50 দেখে লজ্জায় মুখ লুকালেন লিটন, হৃদয়, শামীমরা। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম 50 দেখা পেলেন তানজিম সাকিব। বোলার হয়েও 9 নেমেছেন, ছুঁয়েছেন এমন কীর্তি। 9 নামা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের এটাই প্রথম 50, জেনে অবাক হবেন। এক তানজিম শেষে আলো কাটলেন, আরেক তানজিদ শুরুতে। ছোট তামিম শুরু করেন কিন্তু রাঙাতে পারেন না। 19 বলে 33। লাহোরের উইকেট ছিল এদিন স্লো, স্পিনাররা সফল হচ্ছিলেন। দেখে শুনে খেলে, বলের মেরিট বুঝে শটস খেললে কোনো বিপদ হয় না। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা তো উইকেট বিলাতে পছন্দ করেন, এলোপাথারি শটস খেলতে পছন্দ করেন, ভুলভাল শটে আত্মাহুতি দেন। উদ্বোধনী জুটিতে যেখানে 25 বলে বাংলাদেশের 44 রান আসে, পরে 6 জুটি মিলে করে মাত্র 33 রান। ব্যর্থতা, লজ্জা সবই যেন এদিন পেয়ে বসে ইমন, লিটন, হৃদয়, জাকের আলী, শামীমদের। 10 ওভারও পেরোয়নি, কিন্তু 7 উইকেট নেই। একটা সময় মনে হচ্ছিল এই বুঝি অল আউট হয়ে গেল, কিন্তু না। সেখান থেকে তানজিম সাকিব সব কিছু পরিবর্তন করেন, পরাজয়ের ব্যবধান কমান। মিরাজকে সঙ্গে নিয়ে 33 আর হাসানকে সঙ্গে নিয়ে 34 রানের জুটি গড়েন তানজিম সাকিব। বাংলাদেশ থামে শেষ পর্যন্ত 144-এ। চোটে পড়ে গেছেন শরীফুল ইসলাম, তৃতীয় টি-20 খেলার সম্ভাবনাও নাই তার। এই ম্যাচেও প্রায় 7 ওভারের মতো ডট দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। প্রথম টি-20তে প্রায় 6 ওভার ডট ছিল। এই উইকেটে যেই মানের ব্যাট করতে হয় সেটাই করেছেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ম্যান অফ দ্য ম্যাচ 41 বলে 74 রানের একটা দাপুটে ইনিংস খেলে। ওদের হারিস 164 স্ট্রাইক রেটে 41 রান করেন। হাসান নওয়াজ 196 স্ট্রাইক রেটে 51 করেন। সালমান আলী আঘাও স্পিনের বিপক্ষে ভালো খেলেছেন, দ্রুতগতিতে কিছু রান তুলেছেন, আর ওতেই 201 রান ওঠে। রিশাদ অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, প্রতিদিন নামেন বোলিংয়ে 50 করার জন্য। হাসান মাহমুদের খরচ 47, 2 বোলার মিলে প্রায় 97 রান দিয়েছেন, আর এতেই পরিকল্পনায় গড়বড় লেগেছে। মেহেদী মিরাজ, তানজিম সাকিবের বোলিং রোটেশন ভালো হয়নি। লিটন দাস ক্যাপ্টেন্সিতে ভুল করেছেন। একই সঙ্গে দলপতির ব্যাটিংটাও ঠিকঠাক মতো হচ্ছে না। তাই তো ম্যাচ শেষে মিরাজ, শান্ত, লিটনরা একে অন্যের দিকে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রয়েছেন। সিরিজ হার হয়ে গেছে, হোয়াইট ওয়াশ হয়ে যাওয়ার পথে বাংলাদেশ দল। রোববার তৃতীয় টি-20।